ইসলাম শিক্ষাটা পরিপূর্ণ না দেওয়ার কারণে আমাদের সন্তানরা দিনটা শিখতে পারে নাই। তো বড় হওয়ার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে, জেনারেল শিক্ষা আছে, এখন ইসলামী শিক্ষা না থাকার কারণে যে কোনো কুসংস্কার শুনতেছে, বিশ্বাস করতেছে। তো কুসংস্কার শুনতে শুনতে বিশ্বাস করতে করতে একসময় তার ইমানটা নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসান। দেখেন হাদিসটা কত বিষয়। আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত হলো সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেক, সঠিক দিন ধর্মের উপর সে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এরপরে কি হয়? শিশু জন্মগ্রহণ করছে সঠিক দিনের উপর, সঠিক ফিতরত, সুস্থ মস্তিষ্কের উপর। এখন ও আবু হু, এরপরে তার পিতামাতা ইউহাবিদানিহি, ইহুদি হলে তাকে কি বানায় দেয়? ইহুদি বানায় দেয়। আও ইউনাসসিরানিহি, অথবা যদি নাসারা খ্রিস্টান হয় তার পিতামাতা সন্তানকে কি বানায় দেয়? খ্রিস্টান বানায় দেয়। আও ইউমাজ্জিসান, যদি পিতামাতা মূর্তি পূজক হয়, অগ্নি পূজক হয়, তাহলে তাদেরকে কি বানায় দেয়? অগ্নি পূজক বানায় দেয়। এখন এইভাবে আপনি যেতে থাকেন। যদি তার পিতামাতা মাজার ভক্ত হয়, সন্তানকে কি ভক্ত বানায় দেয়? মাজার ভক্ত বানায় দেয়। যদি পিতামাতা বেদাতি হয়, সন্তানকে কি বানায় দেয়? বেদাতি বানায় দেয়। এই বিষয়টা এমনই তো হয়। আমাদের বিশ্বাসগুলো তো আমরা এভাবে পিতামাতা থেকেই পাই। যদি পিতামাতা নামাজ কালাম পড়ে না, তো সন্তানও নামাজ কালাম পড়ে না। এইভাবে চলতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে। আপনি কি চিন্তা করছেন? ধরেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করতেছেন, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কিছু বলি না। সন্তানকে কিছু না বলতে না বলতে এখন বড় হয়ে গেছে, এখন কিছু বলার সুযোগ নাই। এখন ঘটনাটা কি করছে? আমি তো আমার সন্তানকে কোনো কিছু বলি না, এখন তাকে বলার চান্স নাই। বললে আমার সাথে গার মোটা করে, ধমক দেয়, ঘরে খানা খেতে আসে না, এগুলো করে। এগুলো করলে আমাদের তো মায়া আছে, আমাদের স্ত্রীরা তো আমাদেরকে বলে, এখন আর তাকে কিছু বললেন না, এখন সে বড় হয়ে গেছে, তার সে বুঝে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা কি দেখে, আমি তো তাকে ছেড়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এখন তাকে আমি কিছু বলবো না, কিন্তু এমন একটা প্রজন্ম তার মাধ্যমে গড়ে উঠবে। এখন আমার জীবন তো শেষ হয়ে গেল, এখন আমার সন্তানের জীবন। এখন আমার সন্তান বেনামাজি, আমার সন্তান কোরআন পড়ে না, আমার সন্তান রোজা রাখে না, আমার সন্তান পর্দা করে না, আচ্ছা ঠিক আছে, এতটুকুর মধ্যে যদি শেষ হয়ে যেত তাহলে ঠিক আছে, কিন্তু এতটুকুর মধ্যে শেষ না ভাই। আমার এই সন্তানকে বিবাহ করাবো, তখন তার সন্তান হবে। তখন আমার এই সন্তান যেহেতু নামাজ পড়ে না, তার সন্তান কি পড়বে না? বলেন, তার সন্তান নামাজ পড়বে না। আমার সন্তান রোজা রাখে না, তার সন্তান কি পড়বে না? রোজা রাখবে না। আমার এই সন্তান ইবাদত করে না, আল্লাহ বিল্লাহ নামাজ মসজিদের ধারে কাছে আসে না, তার সন্তান মসজিদের ধারে কাছে আসবে না। এমন ভাবে হতে 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 কেমন একটা খারাপ প্রজন্ম তৈরি হবে বলেন? কেমন একটা জেনারেশন আমরা তৈরি করতে চাইতেছি। ধরেন কোন কারণে আমার সন্তান কোন বাজে নেশা আসক্ত হয়ে গেছে, জুয়া খেলে আসক্ত হয়ে গেছে, মদ গাঁজায় আসক্ত হয়ে গেছে। এখন আমি শক্ত হাতে প্রতিহত করতেছি না, প্রতিরোধ করতেছি না, যে আমার আর ক্ষমতা নাই, এখন আমি তাকে আর কিছু বলতে পারবো না। বলতে গেলে আমাকে সে খারাপ কিছু করে, আমার উপর সে প্রভাব সৃষ্টি করে। তো আমার এই সন্তান এই খারাপ হওয়াটা, এখন পরবর্তীতে আমার নাতি, আমার নাতির নাতি, নাতির নাতি, এইভাবে একটা প্রজন্ম চলে আসবে, চলে আসবে।